একদম যে এখানে দাঁড়ালে প্রায় মাথা সেমসেমি হয়ে যাচ্ছে। আচ্ছা, আর বডি তো কাকা একদম বিশাল বডি, একদম বিশাল বডি। সর্বনিম্ন ধরো 12 মণ ওজন আছে। লাইভ ওয়েট 12 মণ হবে। আল্লাহর রহমতে, তোমাদের দোয়া, আল্লাহর দোয়ায়, 5 জনের দোয়ায় আল্লাহর রহমত ব্যবসায়ী পর্যন্ত করে আসছি। এই পর্যন্ত কোনোদিন কেউ বিদ্রোহ করে দেয়ও নাই। অনেকের দেখা যায় গরু রিটার্ন আসে, তোমার চাচার গরু আল্লাহর রহমতে এই পর্যন্ত রিটার্ন আসে নাই। এই জায়গাগুলো খুবই খারাপ। সূক্ষ্ম কথা বলি। আচ্ছা আচ্ছা, উচিত থেকে 2 কেজি কম বলে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, সঠিক জিনিস সঠিক তথ্য দেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমার জিনিস কেন ব্যাক আসবে? আসবে না আল্লাহর রহমতে, তোমাদের দোয়া, আল্লাহর দোয়া, 5 জনের দোয়া আসবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 1 ডিসেম্বর 2024 রোজ রবিবার। চলে আসছে আমরা সিদ্দিক কাকার খামারে। আর সিদ্দিক কাকা অনেক দিনের পুরাতন ব্যবসায়ী, কম বেশি সবাই চেনে। তো কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমত ভালো আছি বাপ। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন? ব্যবসা বাণিজ্য আল্লাহ দিলে ভালোই চলতেছে। কালেকশন তো দেখতেছি একদম রমরমা কালেকশন বলা যায়। সব হাই বডি, ডিগ বডি, সব গরু, সব বিগ বডি, সব ডিগ বডি। আচ্ছা, এত বড় বড় গাভী কেনার কারণ কি কাকা? বড় গরু ছাড়া মানুষ ছোট গরু নিয়ে পোষায় না। খাদ্য দিয়ে পোষাইতে চায় না। ছোট গরু খাদ্য দিয়ে পোষায় না, কারণ 10-12 কেজি দুধের গরু নিয়ে মানুষ লস খায়। এই কারণে বলে যে খালি বড় বড় গাভী দিবে না। আর খরচটা কিন্তু একই রকমই হয়ে যায়, খুব বেশি ডিফারেন্স না, তাও হয় না। আচ্ছা, ছোট বড় মুখ তো একই, পেটও একই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু পরিশ্রম দেখা গেল যে দুধের সংখ্যায় দেখা যায় ওটা হয় 10 কেজি, এটা হয় 25 কেজি। আচ্ছা, যা সবকিছুই একই, দুধের দিকে বেড়ে যায়। কেনার সময় একটু বেশি টাকা দিয়ে ভালো জিনিস কিনা যায়, ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়। টাকা কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ সিদ্দিক মোল্লা, পাবনা জেলা, চাটমোহর থানা, মথুরাপুর ইউনিয়ন। আমার খামারের নাম মোল্লা ডেইরি ফার্ম। মোল্লা ডেইরি ফার্ম ঢুকতে লাগলে শুরুতেই তো বলা যায় পরিষদের সামনেই, আল্লাহর রহমতে দোকানের সামনেই পরিষদ আছে, পরিষদের সামনেই। এখানে তো কাকা একদম হাতে গোনা অনেকগুলা খামার আর রমরমা গাভীর কালেকশন থাকে সবসময়। সবার কাছে ভালো ভালো গাভী আছে। সবার কাছে আছে। আচ্ছা, আসলে কি এরকম ধরনের কোনো বাধা ধরা নিয়ম আছে যে আপনার খামার থেকেই নিতে হবে? না, তা নাই। আমার কাছে আসবে, আমারটা যদি ভালো না লাগে দেখে শুনে যেখানে ইচ্ছে সেখানে কিনে নিবে। নিজের মতো যাচাই করে কিনে নিবে। এই বড় বড় গাভীগুলাতে সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন? সুযোগ সুবিধা অনেক আছে। সুযোগ সুবিধা বড়, যেমন এই যেগুলো বাচ্চা দিছে ওগুলা দেখে শুনে দোয়ায়, নিজেরা আইসে দেখে শুনে দোয়ায় নিবে। দেখে শুনে নেওয়ার জায়গা না, হ্যাঁ, দেখে শুনে 2 দিন দরকার, প্রয়োজন হয় 2 দিন থেকে দেখে নিবে, 5 দিন থেকে দেখে নিবে। সঠিক সমস্যা নাই। সঠিক জিনিস থাকলে তো দেখতে দিতে সমস্যা না। আচ্ছা, এবং যদি প্রেগনেন্ট কেউ নিতে চায়, প্রেগনেন্টও দেওয়া যাবে, সমস্যা নাই। যদি কেউ বলে যে আমি গরু টাকা দিলাম, আমাকে বাচ্চাটা প্রসব করে দিন, খালাস করে দিন, তাও দেওয়া যায়, এই সুযোগও দেওয়া যায়। প্রেগনেন্ট গাভীতে বাট জ্বরের গ্যারান্টি হবে 100 গ্যারান্টি। কোন রকমের ডিস্টার্ব হলে আমার দাম। আচ্ছা, তো কাকা নিচের দিকে এখন দুধের রেটটা কেমন আছে? নিচের দিকে দুধ কেমন? নিচের দিকে দুধের রেট আমার কিন্তু দুধের রেট কম। আচ্ছা আচ্ছা, আজকে প্রতিবেদনের গাভীগুলোর মধ্যে কেমন হবে? একটা গরু আছে প্রেগনেন্ট, ওই গরুটা প্রথম, ওই গরুটা দুধের রেট বলা যাচ্ছে না। তবে ওলানের যে ঝুলপালা আছে, আশা করা যায় প্রথমেই 18-20টা দুধ আসবে। প্রথম ল্যাকটেশনে 18 লিটার। ওর ওলানে খুব ঝুল আসছে, কিন্তু টাইম আছে এখনো 20 দিন। গাভী দেখলে কিন্তু কাকা বোঝা সম্ভব। এখন আর অনলাইনে কেউ মুখ গল্প শোনে না, জিনিস বাস্তবে দেখে নিবে। আচ্ছা, সেটাই কাকা। আর আপনারা তো দীর্ঘদিন যাবত আছেন এই ব্যবসার সঙ্গেই তো। হাইটে দুধ আছে, একটা গরু 27-28 লিটার দুধের গরু আছে, কিন্তু প্রেগনেন্ট এই গরুটা। আচ্ছা, এটা 24, 25, 20। আচ্ছা, মোটামুটি বাচ্চা সহ গাভী কয়টা দেখাবো? বাচ্চা সহ গাভী আছে তোমার মোটামুটি 3টা। আর বাকিগুলা থাকবে প্রেগনেন্ট? হ্যাঁ, 2টা প্রেগনেন্ট, 5টা গাভী দেখাবো। দেখাবেন, বাকি দিব না। কেন দিবেন না? কেন? ওগুলো আবার পরে দেখা যাবে আর কি। আচ্ছা, পরে পর্যায়ক্রমে রেডি হবে। হয় নাই। আচ্ছা, রেডি না হলে কিন্তু কাকা প্রোগ্রামে গাভী দিয়ে মানে পছন্দ হইতে চায় না। গাই গরু ওলান না আসলে বাপ কেউই পছন্দ করে না। আচ্ছা, সেটাই কাকা। দুধের জায়গা দেখলে, সরজমিনে দুধের জায়গা দেখা গেলে তবেই বিশ্বাস করে যে না, আসলে এই গরুটা এই পরিমাণ দুধ আসতে পারে। তো কাকা আর কথা বাড়াবো না, যেহেতু কালেকশন আমরা দেখাইতে আসছি, আগে কালেকশন দেখাই নেই, তারপরে ইনশাল্লাহ আল্লাহ চলেন যাই। সর্বপ্রথমে মোটামুটি আমরা একদম বড় সড়ো বডির গাভী দিয়ে শুরু করলাম, কিন্তু গাভীর বডির থেকে উলান চোখে লেগে যাচ্ছে। হ্যাঁ, খুব উলান হয়েছে গরুটা। মাশাআল্লাহ, মানে উলানে ওই অনেক বড় বড় হাতির সাথে পাল্লা দিবে। 4 লাখ টাকার গরু সমান দুধ মারবে। আচ্ছা, 4 লক্ষ টাকার গাভী, 4 লক্ষ সমান গরু দুধ মারবে। এটা একদম হিষ্টপুষ্ট টাইপের একটা গাভী, শরীর স্বাস্থ্য বেশ সুন্দর। জাত কি ধরবো আমরা এটার? বাপ, এই গরুটা ফিজিয়াম
হলস্টাইন ফ্রিজিয়ান, তার ভিতরে কিন্তু একটা অংশ আছে আর নেপালি একটা অংশ আছে। নেপালের একটা মাথাটা কিন্তু নেপালি। আচ্ছা, আপনারা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, একদম মানে জাতমান ধরেই গাভিগুলো সংগ্রহ করেন? ইনশাআল্লাহ জাতমান ধরে। আর এই নেপালি গরুর দুধ যে কি পরিমাণ মারে এটা সবাই জানে না বা। আচ্ছা আচ্ছা, যারা এটা নিয়ে কাজ করতেছে তারা জানে। হ্যাঁ, প্রচুর দুধ দেয়। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে কাকা এটা? গোটা 4 দাঁত ছিল বাপ, দ্বিতীয় রাউন্ডের এখন 6 দাঁত হইতেছে। 2টা দাঁত ভেঙে গেছে, 4 দাঁত বলা যাবে না। এখন আমরা 6 দাঁতই ধরে নিই। 6 দাঁত। কয় নাম্বার বাচ্চা দিল সঙ্গে? 2 নম্বর বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা। সঙ্গে সার না বকন বাচ্চা? সার বাচ্চা। এই ঘন্টাখানি হলো বাচ্চা হইছে বাপ। আচ্ছা, কালারটা একদম চকলেট কালার। চকলেট, বাচ্চাটা চকলেট কালার হইছে। আচ্ছা, 1 ঘন্টার মতো বয়স চলে? 1 ঘন্টার মতো বয়স হইছে। একদম এই যে রক্ত মাখা নাভি, আবার গাভীর মনে হয় ফুল পড়ার না, পজিশনটা এখনো চলতেছে। ফুল পরে নাই, গাভী এখন ছই নাই, কেবল বাচ্চা খালাস করেই তো নিয়ে আইছি। আচ্ছা, এই পর্যন্ত একবারও টানাও মনে হয় নাই না? না, একবার টানছি হালকা, একটু টাইনা বাছুরে খাওয়াই দিছি আর একটু ফেলাইছি। আচ্ছা, তাহলে তো বানে খালি আঠা পুষ। তাহলে তো নিজে দেখছেনই কেমন? হ্যাঁ, ইনশাআল্লাহ একবারে। আচ্ছা, আমাদের কি একটু দেখাই দেন, যেহেতু গাভী দেখি বাচ্চা যেহেতু দিয়ে দিছে, বাচ্চাটা লাগাই একটু দেখাই দেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, স্পষ্ট করে দেখাবেন যেন একদম আমরা আঠাটাই দেখাই দিতে পারি, যে বাচ্চাটা যেন একদম ক্লিয়ার ভাবে। আয় আয় আয়। এক হাত দিয়ে টানেন আর এক হাতে না, আর নাহলে পরে কাকার হাতে একটু সমস্যা, অন্যজন টান এই দিয়ে যে দেন। একবারে কে পুষ। আচ্ছা, যে একদম গাঢ় হলুদ বের হচ্ছে। একবারে গাঢ়, একবারে মাশাআল্লাহ, একবারে। প্রথমবার কাকা কেমন এই। টানছিলেন? কয় লিটারের মতো? লিটার 4 টাইনে ফেলাইছি বাপ। 4 লিটারের মতো টানা হয়েছে অলরেডি একবার না? হ্যাঁ, 4 লিটার টাইনে ফেলাইছি, একবারে গেজা, একদম গাঢ়, একদম হলুদ, একবারে গাঢ় হলুদ। কালার অনেকটা ঘির মতো কালার আর কি। হ্যাঁ, একবারে। আচ্ছা আচ্ছা, দেখছি কাকা 4টা বাটি একদম একবারে 100 ক্লিয়ার square। আছে, উঠে আসেন দেখছি। স্কয়ার, একবারে স্কয়ার। বাটো তো কাকা একদম দহন করার মতো। একবারে দহন করার দুধটা মতো। এদিকে নিয়ে আসেন, আমরা একটু দুধটা ভালো করে দেখাই। এই যে একবারে। একদম গাঢ় হলুদ দুধ, একবারে হলুদ। ওই হাতে নেন কাকা দেখি, ওইতে এই যে একদম আঠালো টাইপের আর কি। তো কাকা যে ওর জন্য হাত থেকে গড়াচ্ছে না দুধ। আচ্ছা, সেটা কাকা যে উলান পালান নিয়ে রয়েছে তাতে কিরকম আইডিয়া করতেছেন? আশা করি যে গরুটা 20 লিটার দুধ হবে বাপ। তা 20টা না, আমি 18টা গ্যারান্টি দিব সারা বাংলাদেশ। 18টার জেনুইন গ্যারান্টি? জেনুইন গ্যারান্টি দিব। প্রথম রাউন্ডের রেকর্ড কি জানা সম্ভব? প্রথম রাউন্ডে ওরা দোয়াইছে 16-17। 16-17 ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট লেগতেছে, কিন্তু আমি প্রথম বিশ্বাস করি নাই বাপ, আচ্ছা আচ্ছা, যে এই গরু থেকে এত দুধ হইতে পারে না। তাই আমাকে বলছে যে গরু যখন আমি গরুটা আনা 15 দিন, আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন এত ওলান ছিল না, সামান্য একটু ওলান আইছিল। আর গাভী রেডি না হলে দুধের আইডিয়া প্রপারলি ভাবে করা যায় আমি না। গৃহস্থের সাথে একটু রাগারাগ করছি যে চিটারি কথা কেন বলেন। আচ্ছা আচ্ছা এই গরুটা কোথায় থেকে 16-17 দুধ দেয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। কয় আপনি গরু যখন ওলান আসবে তখন বাস্তবে প্রমাণ করে আমাকে দেখাবে। আচ্ছা, এখন মাশাআল্লাহ একদম নজর কাড়া একটা উলান নিয়ে নিছে। আর গাভী তো একদম জাত গাভী, শান্তশিষ্ট গাভী। একবার শান্তশিষ্ট গাভী। আচ্ছা, নিজে একদম সাদ মাত কিছুই লাগলো না? কিচ্ছু লাগে না, যে সে দোয়াইতে পারবে। সদ্য বাচ্চা দেওয়ার পর অনেক গাভী বাটে ব্যথা থাকে, নড়াচড়া করে, সেই হিসাবে কোনো কিচ্ছু করে না। ওই নড়াচড়া দেখো নেই। দুধ একবারে আঠা। আচ্ছা আচ্ছা, কেমনে আপনি পড়তে দেয়, পিছনের একবারে উলানটা একটু আঠা। নেড়েচেড়ে আমাদের ভালো করে দেখান। কিচ্ছু কয় না, একবারে স্বাধীন। আচ্ছা, একদম মাস্টারপিস একবারে সংগ্রহ আর কি। কিচ্ছু কয় না। তো এটা সংগ্রহ করছেন কোন সাইড থেকে কাকা? এই গরুটা আনছি বাবা পাবনার থেকে। পাবনার থেকে? পাবনা এক গৃহস্থ মানুষ, দোকানদার। আচ্ছা আচ্ছা, বাসায় মনে হয় লালন পালন করতে। হ্যাঁ, ও বাসায় একটাই গরু পড়ছে। আচ্ছা আচ্ছা, এইরকম গাভী একটা হলে আর কিছু লাগে না কাকা? এখন বা একটু সমস্যার কারণে বেচছে যে আমি দোকান চালাবো না, গাবি বিয়ে আবার ও 4-5 দিন তো সময় দেওয়া লাগে, কিন্তু আমার দোকান নষ্ট হয়ে যাবে। জেনুইন 20 লিটার দুধের একটা গাভী হলে মোটামুটি চাহিদা ফিল আপ হয়ে যায়। আর 20 লিটারের দুধের গাভী কম দুধের গাভী না কিন্তু। না। আচ্ছা, সেটা কাকা তো প্রতিবেদনের প্রথম গাভী, আমরা একদম ছোট ছোট দামে দেখাবো। কত টাকা সই নিয়ত? একবারে সামান্য রেট দেবো বাপ। আচ্ছা। গরু অরিজিনাল গরুর টাকা পারে 2,70,000। 2,70,000 পারে টাকা, তাহলে আর আপনি পড়তাই কি? ওই দেখো দোলান বাড়ায় চলে আসছে। আচ্ছা, যে এই যে ফুল চলে আসছে। আচ্ছা আচ্ছা, এটা এখন মানে আপনি ক্লিয়ার হয়ে আপনি যাবে। আপনি পড়ে যাবে। আচ্ছা, মাশাআল্লাহ, এগুলাই তো জাত গাভীর বৈশিষ্ট্য। অনেকেরই চিন্তা ভাবনা 1 থাকে। ঘন্টা হলো বাচ্চা দিছে, তারপরেও আচ্ছা, ফুল পড়বে কি না পড়বে এরকম সংকোচে থাকে, অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাড়ায় চলে আসছে আল্লাহ দিলে। তো কাকা চাওয়া চাই বা ছোট করে বলে দেন। গোটা বাপ 70-60 চাবো না, গোটা দাম দেবো আমি 2,35,000। 2,35,000 2,35,000 18 গ্যারান্টি। আচ্ছা, 18 সারা 20-22 যা হয় হোক, আচ্ছা। 18 সারা বাংলাদেশ গ্যারান্টি। আচ্ছা, একদম জাত গাভী, একদম দেখে শুনে নেওয়ার জায়গা। দেখে শুনে সুন্দরভাবে দেখে শুনে নিয়ে যাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালেকশন করছেন কাকা, নজর কাড়া বলা যায়। প্রথম চমক দেখাইলাম, বাকিগুলো এরকম আকর্ষণীয় থাকবে তো? ইনশাআল্লাহ সব আমার সব গরু এরকম। আচ্ছা, চলেন পর্যায়ক্রমে দেখাইতে থাকি। আচ্ছা, 2 নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন কাকা। এটা তো আড়াআড়িতে বেশ লম্বা সম্বা, একদম ডাবল বডির একটা গাভী। এটা হাই কোয়ালিটির গরু বাপ। আচ্ছা আচ্ছা, যেরকম লম্বা ওই রকম হ্যাঁ। আর কি হাইট। হ্যাঁ, হাইট খুব বড় গরু। সাদা কালোর ছাপ কাকা, জাত কি ধরবে এটার? এটা হলস্টাইন ফ্রিজিয়ানি। হলিস্টিয়ান ফিজিয়ানি। হলস্টাইন ফ্রিজিয়ানি।
ফিজিয়াম। কালেকশনে হলস্টিয়ান ফিজিয়ানি মনে হয় বেশি থাকে না? সবই হলস্টাইন ফিজিয়াম। আচ্ছা, এই জাতটা সংগ্রহ করার কারণ কি এত? এই জাতটা ছাড়া লোক নেয় না তো, এখন নাম শুনলেই হলস্টাইন ফিজিয়াম। যখন যেটা কালো টালো লাল টাল গরু এখন ধরতেছে না বাবা। আচ্ছা, চাহিদা যখন যেমন তখন সেগুলোই কালেকশন করি। আচ্ছা, আর অধিক দুধের কথা চিন্তা করলে এই জাতগুলা এই দুধগুলা ছেড়া যাবে না। আচ্ছা, তো দাঁত বয়স কেমন চলে? এগুলা দ্বিতীয় রাউন্ডের বাচ্চা বাপ, 4 দাঁত ছিল 6 দাঁত হইতেছে। সেকেন্ড টাইম বাচ্চা দিছে। Second time। দেখি বাচ্চাটা একটু নিয়ে আসার ব্যবস্থা করেন, আমরা একটু বাচ্চাটাকে দেখাবো। যে বাচ্চাকে নিয়ে আসলেন না? জি। আচ্ছা, এই যে গাভীর আগে পরে কেউ নাই, একদম বাচ্চা নিজের মতো করে দুধে ও লেগে গেছে। আপন মনে ও যার যার বাচ্চা তার কাছে চলে যায় এমনি। টানি অন্যরকম থাকে না? টানি অন্যরকম থাকে। তো কাকা, এই যে একদম শুকনা নাভি দেখা যায়, বয়স কেমন হচ্ছে বাচ্চাটা? এই বাচ্চাটা কালকে দিছে বাপ। কালকে দিছে? এই রাতের আগের রাতে, মানে কালকে সারা দিন গেছে, আজকে দিন যাইবো। আচ্ছা, তাহলে একদম ফুল টুল কি পড়ে গেছে? একবারে ক্লিয়ার। আচ্ছা, তো সারা দিনে কেমন টানলেন দুধেটার থেকে? এটা মোটামুটি 17 মতো টানছি, 17-18 মতো। উলান পালান কিন্তু বড় গাভীর ক্যামেরাতে বোঝানো হ্যাঁ, যায় না। বাপ। ওইটার বডি একটু ছোট ছিল, উলান কিন্তু অনেক সুন্দর দেখানো গেছে। না এটা তো পানি নাই, ওটাতে একটু রস টস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর জন্য একটু উলানটা বড়। বড় ওলানটা আচ্ছা, বড়। দেখি আমরা শান্তশিষ্ট কেমন, একবারে শান্ত, দেখাই দেন। কিচ্ছু কয় না। মা বোনরা নিয়ে যা দহন করতে পারবে তো? যে সে দোয়ান করতে পারবে। আচ্ছা, আর গাভীর এই যে আপনি নিচে বসে পড়ছেন, মনে হচ্ছে পেটের নিচে বসে পড়ছেন আর কি। কিচ্ছু কয় না, একবারে কিচ্ছু কয় না। আচ্ছা, মাশাআল্লাহ, একদম বিশাল বডির গাভী। আর এই গাভীগুলা কিনতে হলে সরজমিনে আসতে হবে, আদার্স কোনো অপশনই নাই, না হলে আইডিয়াই তো করতে পারবে না কাকা। না না, মুখ কাছে না আসলে আইডিয়া করতে পারবে না। আচ্ছা, এমনি বেশ শান্তশিষ্ট না? হ্যাঁ, একবারে শান্তশিষ্ট। আচ্ছা, একদম এই যে পিছনের র্যাকটা অনেক সুন্দর কাকা। তো বাচ্চাটা ভিজাইনি, একটু আমাদের দেখাই দেন ধার বাচ্চাটা। হ্যাঁ, দেখাইতেছি। আচ্ছা, ভিজাই নেন একটা একটা করে, স্পষ্ট করে ক্লিয়ার করে দেখান। একটা একটা করে স্পষ্ট করে এই টান যাও, দেন। একবারে সেরকম একটু দারুণ। কষে টান দিয়েন, তাহলে ভালো করে দেখানো যাবে। মাশাআল্লাহ। পরের গুলা দেখি কাকা একটু আস্তে আস্তে, সবগুলো একদম ক্লিয়ার করে দেখেন। একবারে সব ক্লিয়ার। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, জাত গাভীর তো এটাই বৈশিষ্ট্য যে দহন করে অনেক মজা হয়। এত মোটা রেক কাকা। কোনো ইয়া নাই, কোনো। আচ্ছা, এই যে একদম দহন করার মতো করে টানতেছেন একদম। একবারে। আচ্ছা কাকা, পিছনের দুইটা ওইভাবে একটু টান দিয়ে দেন, আমরা একটু দেখাই দিই। মাশাআল্লাহ, দেখছি কাকা, নষ্ট করতে হবে না। সাদা জিনিস, দুধের গ্যারান্টি কেমন দিবেন এটার থেকে? এগুলা বাপ 27-28 যাই হোক 25 লিটার গ্যারান্টি। আচ্ছা, 25 লিটারের জেনুইন গ্যারান্টি হবে। জেনুইন গ্যারান্টি 25 আর ওনার লিটার। কপাল ভালো হলে উপরে 2-1 লিটার বাড়তেও বেশি পারে। হোক, বেশি হয়তো চাই যে একটা গরু যায় যদি 2 কেজি বেশি হয়, তাহলে সে লোকটা বারবার ফোন দিবে, আরেকটা গরু দেন। অর্জন হবে আর কি। সুনাম অর্জন হবে। ওই গ্রামে যখন গাভী কিনবো তখন আপনাকেই খুঁজবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, খোদা কাকা, লাগবে। এরকম সৎ নিয়ত সঠিকভাবে ব্যবসা করে যাবেন, সেই দোয়াই রইলো। তো এটার দাম কেমন রাখবেন? এগোটা বাপ চাওয়া দাম 3.5 লাখ। চাও চাই বাদ কাকা, ছোট চাওয়া ছোট করে চাই বলবেন। বাদ, গোটার দাম পড়বে 3,10,000। 3,10,000। তারপরে সুযোগ সুবিধা আছে। আচ্ছা, এরপরেও কথা বলার জায়গা কথা হবে, বলার আর জায়গা দুধের আছে। গ্যারান্টি হবে একদম জেনুইন। জেনুইন 25 লিটার। 25টা। 25টা। আচ্ছা, একদম সরজমিনে এসে মিলাই দিতে কয়দিন সময় লাগবে? এগোটা মোটামুটি একটা গরু 10-15 দিন না গেলে সাবেক দুধ আসে না। আচ্ছা আচ্ছা, যে বডি টডি তাতে এখন 2-3 দিনের মধ্যে কি 15-20 এর হ্যাঁ, কাছাকাছি 15 যাওয়া চলে সম্ভব? আসছে অলরেডি। 15 চলে আসবে। 15 বেশি আসছে, প্রায় 16-17 চলে যারা আসছে। ভাই, যারা কাকা এখন দুধটা দেখতে পারবে, গেজা দুধ দেখলেও কিন্তু ভালো একটা আইডিয়া। হ্যাঁ, দেখতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, কোনো যারাই সমস্যা কিনবে নেই। ইনশাআল্লাহ সরজমিনে এসে সারা দিনের একটা বুঝ নিয়ে গাভী নিয়ে চলে যাবে। চলে যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা, তো কাকা এটা সাইড করে দেন, চলুন পরবর্তীটা দেখাই। 3 নাম্বার সিরিয়ালে আরেকটা বড় গাভী নিয়ে আসলেন। বডি কোনটার বড় কাকা? দুইটাই তো হাতি। ও বাপ, এটা সবার চেয়ে বড়। আচ্ছা, সব থেকে বড় গাভী হাইটে আর কি। হাইটে বড়, কেবল 2 দাঁত। আচ্ছা আচ্ছা, প্রথম বয়সও কেবল 2 দাঁত। প্রথম রাউন্ডে গাবি, বকনার থেকে গাভী হয়েছে, তাই এত বড় এত হয়েছে। বড় হইছে। মাশাআল্লাহ। বাচ্চাও দিছে বকনা, দেখ মায় ছায় একই রকম। আচ্ছা, একদম সাদার ছাপ, একদম স্পষ্ট স্পষ্ট সেই বাচ্চা হইছে। আচ্ছা, সঙ্গের বাচ্চাটা হচ্ছে জাত কি পাইছে? অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ামই পাইছে। অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ানি না? হ্যাঁ। নাভি এখন একদম ঝুলন্ত নাভি। একবারে কাঁচা নাবি, বিয়েছে ঠান্ডা বকন। পরশুদিন। বকন বাচ্চা, একদম ভবিষ্যৎ গাভী না? ভবিষ্যৎ গাবি। আচ্ছা, এই বাচ্চা সহ গাভীগুলা কিন্তু নিলে পরে আবার খামার তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। যদি বাচ্চাগুলো মানুষ করতে পারে তাইলে আর গরু কিনা লাগবে না তার। মায়ের মতো এরকম বডি হলেই তো কাকা আর কিছু ও লাগে না। ঠিক মতো দুধ খাওয়াইলে ও 13-14 মাসে প্রেগনেন্ট হবে যে বাচ্চা। আর এটা গাভীরও তো কেবল ফিউচার শুরু, হ্যাঁ। প্রথম রাউন্ডের প্রথম রাউন্ডের গাবি। আচ্ছা আচ্ছা, গুলো তো বিয়ানে বিয়ানে গাভী আরো অনেক অনেক বড় হবে, কেবল 2 দাঁত হয়েছে তো অনেক বড় হবে। আচ্ছা, তো বাচ্চাটার বয়স আজ 3 দিন পড়ছে। 3 দিন পড়ছে। হ্যাঁ। তো এটার থেকে এখন দুধ কেমন টানতেছেন? মোটামুটি 15-16 মতন আইছে বাপ। গোটা 22-23 দুধ আসবে, তা 20টা দুধ গ্যারান্টি থাকবে আমার। রানিং 16 প্রথমে 20টা দুধ। 16-17টা দেখার জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, দেখার Just জায়গা হয়ে একটু গেছে। সময় দিতে হবে। সময় দিতে হবে। আচ্ছা, একদম জাত গাভী বলতে আমরা যা বুঝি একদম দানবাকৃতির জাত গাভী। দানব মানে কারে কয়? আমার উপর দিয়ে তুমি ফোন ধরো আচ্ছা ক্যামেরা, আচ্ছা, আপনি আমার একটু উপর গাভীর কাছে দিয়া। যান, আমরা একটু দেখাই দেই। আপনি যদি আমার একটু উপর যান। দিয়ে গাবি। আচ্ছা, আপনার উপর দিয়ে গাভী হয়ে যাবে না? আমার উপর দিয়ে দেখো, আমার মনে হয়
দেখাই যায় না ওইবার থেকে। কাকা আপনাদের কাছে যদি এরকম জাত গাভী বড় গাভী না পাওয়া যায় পাবে কোথায় দর্শক ভাইরা? ইনশাল্লাহ এরকম গাভী আমার কাছে আসলে ইনশাল্লাহ 2-4টা পাবেই। আচ্ছা সব সময় থাকে? সব সময় থাকে। আচ্ছা আর প্রতিবেদনের গাভী ছাড়াও যারা গাভী নিতে চায় এমনি কন্টাক্ট করলে তো দেওয়া যায়? হ্যাঁ ইনশাল্লাহ দেওয়া যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা তো একদম দুধের 25 লিটারের গ্যারান্টি? না এটা বাপ 25 প্রথম গরু তো 25 না, এটা 22-23 দুধ পাবে, তো আমি 20টা গ্যারান্টি দিব। 20টা গ্যারান্টি হবে? 20টা গ্যারান্টি দিব। কথা যে আমি একটু মানে কথা বাড়াই নিলাম দুধ দেখি কাকা কমায় টমায় নাকি? না না বাপ একজনকে বিভ্রান্ত করা যাবে না। আচ্ছা সেটাই কাকা, যেটা দিবেন একদম সহি নিয়ত। সহি নিয়ত। আচ্ছা 20 লিটারের 25টা হয় তার ভাগ্য। আচ্ছা সেটা ওনার ভাগ্য, তবে 20টার নিচে আসলে গাভী ইনশাআল্লাহ রিটার্ন হবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ 100 বার রিটার্ন হবে। আচ্ছা তো গাভী বাচ্চা মিলে এটার দাম কেমন রাখবেন? এগোটার দাম তো অনেক, গরুটার দাম 4 লাখের উপরে দাম, না কাকা কিন্তু অত দাম দিব না বাপ। আচ্ছা আচ্ছা এগোটার দাম দিব আমি 3,35,000। 3,35,000? 3,35,000। গাভী দেখাই ফেলছি তিনটা, বড় বড় তিনটা গাভী দেখাইছি, এ পর্যন্ত কোনো গাভীতে কোনো কথা আমি কিন্তু বলি নাই। হ্যাঁ বাপ। আচ্ছা এইটাতে যদি একটু রিকোয়েস্ট করি মানা যাবে কি কাকা? ও বাপ রে, আমি রিকোয়েস্ট না পার্সোনাল ভাবে দামাদামির মধ্যে হবে, এমনি মানা যাবে না। যে কিনবে উনি তো আপনার সাথে কথা হ্যাঁ, ওনার বলবে, আমি সাথেই যদি হবে। উপর থেকে একটু করে দেই কাকা, এটা কি আপনি মানবেন মন থেকে? যদি মানেন আচ্ছা তাহলে বলো। উপর থেকে 5,000 টাকার কমায় দেখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথা রাখলাম। এরপরে কিন্তু একটু আলোচনার জায়গা আলোচনার থাকবে। জায়গা আছে, আমি তো রাখছি। আচ্ছা, আর বড় গাভীতে 5,000 কমানো কিছু না, কাকার সাথে আলোচনা করে হ্যাঁ নিবে। ইনশাল্লাহ নিতে পারবে, আচ্ছা, সমস্যা কাকা, নেই। এটাও সাইড করে দেন, চলেন পরবর্তীটা দেখাই। আচ্ছা 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন কাকা, এটা হচ্ছে একদম ডাবল বডি ছুঁই ছুঁই বলা যায়। আপনার যে কালেকশন সেই তুলনায় বলতেছি আর ও কি। বাবা এ গরু খুব 100% গরু। আচ্ছা একদম জাত গাভী খুব বলা যায়। জাত। আচ্ছা একদম কেবল 2টা দাঁত হইতেছে। হ্যাঁ দাঁত ধরতেছি না জন্য প্রত্যেকটাই 2 দাঁত হয়ে যাচ্ছে। একবার 2টা তুমি দেখো, দাঁতটা দেখাই। দেখি দাঁতটা দেখাই দেন। আর যারা কিনবে অবশ্যই প্রত্যেকটা গাভী নিজের মতো করে যাচাই করে কিনবে। মিথ্যা কথা কয়ে গরু বেশি না। আচ্ছা সেটাই কাকা, এ যাবত ধরি নাই, আপনি দেখাইতে চাইলেন তাই ধরতেছি, একটু দেখান। আচ্ছা হাট। আসলে আপনাদের এখানে দাঁত দেখাইতে গেলে কষ্টই হয়ে যায়, কারণ ডোগাটাও খুব একটা ভালো না। কেবল 2টা দাঁত উঠতেছে। আচ্ছা যে মাঝে একদম লিগেল 2টা বড় 2টা দাঁত। দাঁত। আচ্ছা একটু ভালো করে দেখান, একটু স্পষ্ট করে আমরা দেখানোর চেষ্টা করি। এবার ধরেন, দেখা যায় না ক্যামেরাতে, আমি দেখছি কিন্তু ক্যামেরাতে দেখা যায় না। ধরেন এখানে ধরে রাখেন, হ্যাঁ এই ভুসিটা দাঁতের উপর থেকে ছড়াই দেন। হ্যাঁ এই যে একদম স্পষ্ট 2 দাঁত দেখা গেছে। আচ্ছা মাঝে একদম 1 2 দুইটা একদম স্পষ্ট দাঁত। স্পষ্ট। আচ্ছা প্রথম রাউন্ডের গাভী না? হ্যাঁ প্রথম রাউন্ডের গাভী। আচ্ছা একদম বকনা গাভী, একবারে বকনা গাভী, 100 জাত। আচ্ছা এডিএল বীজের গাভী মনে হয় না? 100 বেয়া। আচ্ছা যারা যাচ্ছে না তারা এক নজর গাভী দেখলে দেখলেই ঠিক পাবে। আচ্ছা তো সময় কেমন আছে কাকা? এই গাভীটা এখনো 20 দিন টাইম আছে বাপ। 20 দিনের মতো সময় হ্যাঁ আছে। গৃহস্থর হিসাব গৃহস্থ বলে দিছে, আমি গাভীটা 3 দিন হলো আনছি। আচ্ছা তবে রস কিন্তু হালকা নামা শুরু হয়ে হালকা গেছে। শুরু হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা সে উলান হবে বাপ, সে ভয়ঙ্কর উলান প্রথম হবে। রাউন্ডের গাভী তো কাকা ওই ঝোলা পালান থাকে না, ওই যে ফুলে ফুলে কভার করে। আস্তে আস্তে এই দেখো না, গাই গরুর চেয়ে বেশি ঝুল। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, এই জায়গাগুলো প্রথম গরু ফুলে ফুলে বের হবে হ্যাঁ, একদম এগুলো না? আস্তে আস্তে আর নরম এই যে হবে একদম আর বাড়াবে, আস্তে পিসাবের আস্তে ধার নরম থেকে হবে। একটা পালান নিচ্ছে না কাকা? হ্যাঁ, একবারে এই পর্যন্ত উলান উঠবে। আচ্ছা তাতে আপনাদের ব্যবসায়িক আইডিয়াতে কি মনে হয় প্রথম ল্যাকটেশনে কেমন দুধ দিবে? আশা করা যায় গরুটা প্রথম লাভটা এই যে উলানের শখ নিছে, আচ্ছা আচ্ছা আর যে টাইম আছে যদি আল্লাহ সেই টাইমটা দেয়, হ্যাঁ তো এগুলো প্রথমেই 20টা দুধ মারবে। প্রথমেই 20 লিটার হবে। প্রথমে 20টা দুধ আচ্ছা, মারবে। গরু তো জাত- খুব জাত, 100 জাত। সেটাই কাকা, জাত গাভী অন্তত দুধে ফাঁকি দেয় না। এখন এই প্রথম গরু তো দুধ মানে গাবে গ্যারান্টি দেওয়াটা ঠিক না। আচ্ছা আচ্ছা সেটাই কাকা, তারপর একটা আইডিয়া। এটা হচ্ছে আপনি একটা আইডিয়া দিলেন এখন 20 1 লিটার। কেজি এদিকে দেয়। আচ্ছা উনি উনার মতো নিজের মতো আইডিয়া নিজের করে মতো নিবেন। আইডিয়া করে নিবে। আচ্ছা তো কাকা এটার দাম কেমন নির্ধারণ করছেন? এগোটা দাম বাপ চাইলে মেলায় চাওয়া যায় 2,70,80 চাওয়া যায়, তা দিব না আমি। 2,45,000 রেট। 2,45,000। 2,45,000 এটা হচ্ছে প্রতিবেদনের দাম, সরজমিনে আসলে ওই 70-75 বলা হবে। হ্যাঁ 70-75 বলা আচ্ছা আচ্ছা যারা এই মানে প্রতিবেদন ছাড়া আসবে তাদের কাছে ওইখান থেকে দামাদামি হ্যাঁ হবে। দামাদামি হবে। আচ্ছা কাকারা এইভাবে ব্যবসা করে আসছে দীর্ঘদিন, কারণ কাকাদের এখানে একটা ভালো পরিচিতও আছে। জি জি তো কাকা এটা সাইড করে দেন, চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখাই। 5 নাম্বার সিরিয়ালে আর একটা হাতি নিয়ে আসছেন, একটা ছোট দেখাচ্ছি একটু, একটা আবার হাতিতে চলে যাচ্ছি। ও বাপ এই গরুটা সেই গরু যে দেখবে সেই বলবে যে না একখান জিনিস। আচ্ছা একদম ডাবল বডির গাভী আর একদম হাই বডি বলা যায়। হাই বডি কল স্কয়ার গাবি। আচ্ছা একদম ওভার বিগ সাইজের একটা গাভী। ওভার বিগ সাইজের এটা গাবি। বুঝতে হলে সরজমিনে আসতে হবে। সরজমিনে না দেখলে তো বোঝা যায় না, মোবাইলে ভিডিওতে এতটা গরু ভালো গরু বোঝা যায় না। আগের একটা গাভীতে কাকা আপনি নিজের থেকে চলে গেছেন হাইট দেখাইতে, আমি এটাতে নিজের থেকে যাইতে চাচ্ছি কাকা, দেখি একটু আমরা একটু হাইটটা পিছনের দিকে যাই দেখাই। একদম যে এখানে দাঁড়ালে প্রায় মাথা সেমসেমই হয়ে যাচ্ছে মাথা গাভী। চেমচেমে হয়ে যাবে বাপ আচ্ছা গাভী। আর বডি তো কাকা একদম বিশাল বডি, একদম বিশাল বডি, আর সর্বনিম্ন ধরো 12 মণ ওজন আছে। লাইভ ওয়েট 12 মণ হবে। 12 মণ ওজন আছে। আচ্ছা আচ্ছা তো কাকা আপনি আর বাপ এর তলা যে হবে কি পরিমাণ। আচ্ছা আচ্ছা কেবল শুরু হচ্ছে আর অলরেডি কি। 25 লিটার তলা এসে গেছে। এখন তো রানিং যে পালান নিয়ে রয়েছে এরাও তো বিশাল 25 লিটার পালান। এসে গেছে। আচ্ছা মাশাআল্লাহ, আমরা একটু বৈশিষ্ট্যের দিকে জানতে থাকি। কাকা দাঁত বয়স কেমন চলে এটার? এটা দ্বিতীয় রাউন্ডের গাভী, দাঁত 6টা,
6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে। আচ্ছা, এটা সংগ্রহ করছেন কোথা থেকে? এগুলো পাবনার বাপ, পাবনারই গাড়ি। এই বাপগুলো পাবনারই। প্রথম ল্যাকটেশনে কেমন ছিল জানা গেছে? প্রথম ল্যাকটেশনে ওরা 22-23 দুধ দোয়াইছে। 22-23। এই বিয়ানে কি রকম আইডিয়া? আশা করা যায় এই বিয়ানে 30 এর উপরে যাবে, নিচে আসবে না। আচ্ছা কাকা, আপনার এই গাভীর যে তলা, এর থেকে অনেক ছোট ছোট তলায় আমরা দেখছি 30 লিটারের গ্যারান্টি দেয়। বাপ, ওগুলো আসলে বাস্তবে তো মিলবে না। আচ্ছা আচ্ছা, বাস্তব জিনিস বাস্তবে মিলবে না। কিরকম তলা থাকা লাগবে। যদি আমার একটা বস্তায় ধান আটে 1.5 মণ, আমি যদি বলি যে এটা 2.5 মণ আছে, তাইলে কি আর হবে? না 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 কাকা, সেটাই কাকা, জিনিস বুঝে কথা বলা লাগবে। প্রথম বিয়ানে 22, এক বিয়ান চেঞ্জে 7-8 লিটার দুধ বাড়বে। এই করতে পারবে, যা ওলান হয়েছিল তার চেয়ে অনেক ডবল হবে এবার ওলান। এটা বুঝতে হলে সরজমিনে আসা লাগবে। আচ্ছা, নিচে ওটা পানি মনে হয় না? ওটা পানি আসছে বাপ। একটু নাড়াচাড়া করে দেখাই দেন কাকা, যে বিশাল উলান কাকা। তো স্বাধীন গরু, কিচ্ছু কয় না। মা বোনরা অনায়াসে দহন করতে পারবে না। স্বাধীন, একদম নিচে বসে পড়লেন, একদম মনে হচ্ছে হাতির নিচে কাকা বসে পড়ছে আর কি। একবার স্বাধীন, একদম নড়াচড়া করতেছে। আর এই পানি লাগা তো কাকা মনে হয় কোনো ভয়ের কিছু নাই? না না না, কোনো ভয়ের কিছু নাই। আচ্ছা, সময়ের সাথে সাথে আপনি তো এগুলো চলে যায়, পানি চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে গাভী গরু যখন একটু পানি না আসে তখন এই জায়গা ফিল আপ না করে তো আর বাচ্চা দিচ্ছে না। না না না, এখনো গরুর টাইম আছে 20 দিন। আচ্ছা আচ্ছা, সেটাই কাকা, যারা চেনে, জাতমান চেনে, এখনো 20 দিন টাইম আছে। এক নজর দেখলে ইনশান নিয়ে নেবে। আর প্রেগন্যান্ট গাভী তো কাকা বাচ্চারও গ্যারান্টি হবে। 100 গ্যারান্টি দিব, কোন রকমের ডিস্টার্ব হলে আমার। আচ্ছা, বাংলাদেশে যে প্রান্তে নিয়ে যাও। আপনার ভাতিজা আজকে আসছে, একদম ছোট দামে গরিব মানুষকে বড় গাভী দিয়ে দেবো। ছোট করে কত টাকা রাখা যাবে? এগোটুক বাপ, দাম চাইলে 3.5 লক্ষ, 3.5 লক্ষ না, 3,15,000 দাম। 3,15,000? 3,15,000 দাম। এখানে কি আর কোনো কথা চলবে? একটা সম্মানজনক কিছু করা যাবে। এই জায়গাটা তো রাখতেই হবে। সে জায়গাটাকে না রাখলে তো হবে না। না না, এক কথায় কিনা আসলো, আইসা বললো যে আমি দিলাম না 5,000 2,000, কিন্তু কাকা 30টা বুঝাই দিতে হবে। 30টা দুধে গরুটার 100% হবে, না হলে একদম রিটার্ন। হ্যাঁ, রিটার্ন। আচ্ছা, কারণ কাকা আপনাদের হচ্ছে ফেরত নেওয়ার জায়গাগুলো আছে, কারণ কালেকশন অনেক করেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমার চাচার এই পর্যন্ত রেকর্ড আসে নাই যে একটা গরু ফেরত আসছে। ব্যবসার বয়স তো 40 বছর। এইভাবে সৎ নিয়তে সঠিকভাবে ব্যবসা করে যাবেন, সেই কামনাই সবসময় আমরা করি। আর সঠিক নিয়তে ব্যবসা করে গেলে ইনশাআল্লাহ সারা জীবনে একই রকম ভাবে করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মোটামুটি গাভী তো আমরা দেখাইতে দেখাইতে হাতি দিয়ে সকল কিছু দিয়ে শেষই করে ফেললাম। জি জি জি। নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন। আমার ফোন নাম্বার 01737299727। ইমো হোয়াটসঅ্যাপ সব দুটাই আছে। ইমো হোয়াটসঅ্যাপ দুটাই, যে কোনো সময় ফোন দিলে, যে কোনো রাত দিন 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে, আমি বন্ধ করি না। আপনাদের বিষয়ে আর কি বলবো কাকা, আপনারা হচ্ছেন দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী। সেই শুরু থেকেই বলা যায় আপনার প্রোগ্রাম আমি যখন আমার মনে আছে, যখন চ্যানেল নতুন খুলি তখন এক সময় আপনার প্রোগ্রাম করে গেছি। হ্যাঁ বাপ, আমার আল্লাহর রহমতে, তোমাদের দোয়া, আল্লাহর দোয়ায়, 5 জনের দোয়ায়, আল্লাহর রহমত ব্যবসায়ী পর্যন্ত করে আসছি। এই পর্যন্ত কোনোদিন কেউ বিদ্রোহ করে দেয়ও নাই। অনেকের দেখা যায় গরু রিটার্ন আসে, তোমার চাচার গরু আল্লাহর রহমতে এই পর্যন্ত রিটার্ন আসে নাই। এই জায়গাগুলো খুবই খারাপ। সূক্ষ্ম কথা বলি। আচ্ছা আচ্ছা, উচিত থেকে 2 কেজি কম বলে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, সঠিক জিনিস সঠিক তথ্য দেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমার জিনিস কেন ব্যাক আসবে? আসবে না আল্লাহর রহমতে, তোমাদের দোয়া, আল্লাহর দোয়া, 5 জনের দোয়া আসবে না। যারা সত্য কথা বলে সঠিক নিয়ত অনলাইনে প্রোগ্রাম গুলো দেয়, তাদের গাভীও আমি খেয়াল করে দেখছি থাকতে চায় না, বিক্রি হয়েই যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো কাকা, একদম নতুনদের উদ্দেশ্যে সবাই এখন গাভী কিভাবে কিনবে, কোন কোন দিক খেয়াল করবে? প্রতারণার জায়গা তো অনেক। নতুন নতুন ব্যবসায়িক হয়েছে, নতুন নতুন অনেক কিছু প্রতারণার লোক পড়তেছে। কথা বলছো, কিছু কিছু লোক, নতুন লোক গরু কিনতেছে, তারা গরু সম্বন্ধে কিছুই বোঝে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝেছ না তোরা, নিজে না বোঝেছ, একটা পাশে থেকে লোক নিয়ে আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে বুঝে তাকে নিয়ে আইসা নিজে গরুটা দেখে আর শুই না যাচাই করে কিন। আচ্ছা আচ্ছা, তা না করে কি ফোনে গরু কিনে সাইরাই বাড়ির যে কয়, হ্যাঁ আমার গরু 20 লিটার দুধ বলছে, দুধ হয় 10 লিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারটা তুই এত টাকা দিয়ে গরু কিনবি, নিজে এসে যাচাই করে নে। আচ্ছা, সেটাই কাকা, যেখানে জায়গা আছে যাচাই, সেখানে জায়গা আছে। আমরা তো প্রত্যেকটা সময় বলে দেই যে নিজে আইসা যাচাই করে দেখে নাও। আচ্ছা আচ্ছা, দেখার জায়গাগুলো আছে, সরজমিনে দেখার জায়গা আছে, সব সময় দেখে শুনে নাও। আচ্ছা, তাইলে আর এই কমপ্লেন গুলো আসে না। আচ্ছা, তো কাকা আপনারা যে, আমি একটা গরু 3 লক্ষ দিয়ে কিনে নিব, জি জি জি, আমি যদি গরুটা দেখে শুনে না নেই, পরবর্তীতে আরেকজনকে বলি যে আমার গরুটা খারাপ হয়েছে, ওটা কি ঠিক? না না, ওটা বাস্তবে ঠিক না। নিজে ভুল করে আরেকজনকে ভুল করছি, আরেকজনের দোষ দিয়ে তো লাভ হবে না। আচ্ছা আচ্ছা, এরকম কিছু কিছু লোক ফোন দেয়, অমুকের থেকে গরু আনছি, গরু দুধে মিল নাই। কে বেটা মিল নাই কেন, তুমি গরু দেখে নাও। না বাবা, আমি এই যে প্রতিবেদনে দেখে কিনে নিয়ে আইছি, যাই নাই, গরু তো এরকম হয়েছে। আমি কি, এটা তো ভুল। সবচেয়ে বড় ভুল করছে এটাই। তুমি না আসতে পারো, তোমার একটা ভাই আছে না চাচা আছে, যে কোন একটা লোক দেখে গরুটা আগে যাচাই করো। আচ্ছা আচ্ছা, যাচাই করার পরে তুমি নাও। আর গাভী দেখে অনলাইনে ভিডিও দেখে টাকা, পরিশ্রমের টাকা দিয়ে জিনিস কিনো,
তাহলে তুমি দেখে শুনে কিনো। অবশ্যই টাকার দরদ থাকলে সবাই সতর্ক হয়ে গাবি কিনবে। আচ্ছা তো কাকা আর কথা বাড়াবো না, যে কালেকশন করছেন ইনশাল্লাহ যারা কিনবে ফোনেও তো ভিডিও কলে দেখে হ্যাঁ নিতে পারবে। ইনশাআল্লাহ দেখতে পারবে, কোনো সমস্যা নাই। 24 ঘন্টা যাচাই করার জায়গা আছে, আমি বড় বড় বারবার গাবি। বলি যে সবাই আইসা দেখে শুনে কিনো। আচ্ছা 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 গাবে নাও আর দোয়াল নাও, গাবে নিলেও দেখার অনেক দরকার না, আছে। সেটাই কাকা, গাভী তো অনেক জায়গা থাকে, আমরা তো আসি অনেক just প্রচার সমস্যা করে থাকে, যাই। অনেক কিছু থাকে, দেখার অনেক কিছু আছে, কিন্তু সেই জিনিসটা দেখে শুনে যাচাই করে নিলে কেউ কোনোদিন ঠকবে না। আচ্ছা সরজমিনে খুঁটিনাটি অনেক কিছু দেখার থাকে, দেখে শুনে নিয়ে নেবে তো। কেউ কোনোদিন ঠকবে না। তো কাকা কথা আর বাড়াবো না, আপনারা যেখান থেকে সংগ্রহ করেন মোটামুটি গাভী প্রতি বাজার কেমন যাচ্ছে এখন? ও বাপ, আগের চেয়ে একটু বাজারটা নরম, বাজার কম এখন। নরম একটু। হ্যাঁ, আবার এই মাসটা একটু বাজারটা কম, কিন্তু এই মাস পরে কিন্তু সামনের মাসে কিন্তু বাজার আবার এই বাজার থাকবে না। আচ্ছা সেই হিসাব করতে গেলে তো তাহলে এখন গাভী কেনার উত্তম এখন সময়। গাভী কেনার উত্তম সময়। আচ্ছা আচ্ছা ঠিক টাইম এখন। আচ্ছা যারা কিনতে চাচ্ছে ইনশাল্লাহ এই সময় গাভী নিতে হ্যাঁ, পারে। এই সময় নিলে অনেক জিতবে, একটা গরু প্রতি 20-30 হাজার জিতবে। আচ্ছা আচ্ছা সেটাই কাকা। আর আপনাদের তো বিক্রি হবেই এরকম টার্গেট না, আপনার তো আমরা তো ব্যবসা আজীবন। যেভাবে কিনবো সেভাবেই বেচবো। আচ্ছা আচ্ছা সরজমিনে এখন আসলে বাজার কেনা যায়। কম, কমে কিনতেছি কমে বেচতেছি। আচ্ছা, আচ্ছা। বাজার বেশি হবে, বেশি কিনবো বেশি বেচবো। যখন সমস্যা যেমন নাই। তখন সেরকমই হবে। যখন যেরকম সেরকমই তো বেচবো। কাকা ভালো থাকবেন ইনশাল্লাহ, আবার যদি নতুন কালেকশনে আসার কথা হবে। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, ওয়ালাইকুম সালাম।